ডিয়ার ফ্রেন্ডস, জেনারেল সায়েন্সের ভাইরাস ও জীবাণু অধ্যায়ের মক টেস্ট পর্ব 2-এ তোমাদের স্বাগত। প্রত্যেকটি প্রশ্ন মন দিয়ে শোনো এবং উত্তর করার চেষ্টা করো। আমাদের প্রথম প্রশ্ন, কাদের কোষপ্রাচীর থাকে না? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ভাইরাস? ভাইরাসের কোনো কোষপ্রাচীর থাকে না। পেনিসিলিয়াম বহুকোষী ড্যাশ ছত্রাক, মৃতজীবী, পরজীবী, মিথজীবী? পেনিসিলিয়াম বহুকোষী মৃতজীবী ছত্রাক। পেনিসিলিয়াম, ইস্ট প্রভৃতি উপকারী ছত্রাক। কোন বিজ্ঞানী প্রথম পেনিসিলিন আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, লুই পাস্তুর, রোনাল্ড রস? বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং 1928 খ্রিস্টাব্দে পেনিসিলিয়াম নোটেটাম নামে ছত্রাক থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। ইস্ট এককোষী ড্যাশ ছত্রাক, মৃতজীবী, পরজীবী, মিথজীবী? ইস্ট এককোষী মৃতজীবী ছত্রাক। কোন ছত্রাক সন্ধান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? ইস্ট, অ্যাগারিকাস, অ্যাসপারজিলাস? ইস্ট সন্ধান প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। বি কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুতিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, ইস্ট? বি কমপ্লেক্স ট্যাবলেট প্রস্তুতিতে ইস্ট ব্যবহৃত হয়। ইস্ট থেকে কী উৎসেচক পাওয়া যায়? লাইপেজ, জাইমেজ, অ্যামাইলেজ? ইস্ট থেকে জাইমেজ উৎসেচক পাওয়া যায়। গম গাছের পাতায় ব্রাউন রাস্ট বা পিঙ্গল বর্ণের রাস্ট বা মরিচা রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? ইস্ট, পাক্সিনিয়া গ্রামিনিয়া, অ্যাসপারজিলাস? সঠিক উত্তর পাক্সিনিয়া গ্রামিনিয়া। গম গাছের কাণ্ড ও পাতায় ব্ল্যাক রাস্ট বা কৃষ্ণবর্ণের মরিচা রোগ সৃষ্টি করে কোন ছত্রাক? অ্যাজোটোব্যাক্টর, পাক্সিনিয়া গ্রামিনিয়া, অ্যাসপারজিলাস? সঠিক উত্তর পাক্সিনিয়া গ্রামিনিয়া। ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী এক রকমের পরজীবী প্রাণীর নাম লেখো। এন্টামি বা হিস্টোলাইটিকা, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স? ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী এক রকমের পরজীবী হল প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এক রকমের আর্দ্র প্রাণী। কোন মশকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পরজীবীর বাহক? এডিস, কিউলেক্স, স্ত্রী অ্যানোফিলিস? স্ত্রী অ্যানোফিলিস মশকই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পরজীবীর বাহক। ম্যালেরিয়া রোগের প্রতিষেধকের নাম কি? কুইনাইন, রেসারপিন, ডাটোরিন? ম্যালেরিয়া রোগের প্রতিষেধকের নাম কুইনাইন। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। 1880 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার পরজীবী উপস্থিতি লক্ষ্য করেন? দ্য হেকেল, ল্যাভেরান, রোনাল্ড রস? 1880 খ্রিস্টাব্দে ল্যাভেরান প্রথম মানুষের রক্তে ম্যালেরিয়ার পরজীবী উপস্থিতি লক্ষ্য করেন। রোনাল্ড রস তার ম্যালেরিয়া সংক্রান্ত পরীক্ষার জন্য কবে নোবেল পুরস্কার পান? 1905 খ্রিস্টাব্দে, 1897 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে? রোনাল্ড রস 1902 খ্রিস্টাব্দে তার ম্যালেরিয়া সংক্রান্ত পরীক্ষার জন্য নোবেল পুরস্কার পান। কত সালে রোনাল্ড রস পাখির ম্যালেরিয়ায় স্ত্রী অ্যানোফিলিস মশকের ভূমিকা নির্ণয় করেন? 1902 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1898 খ্রিস্টাব্দে?
1898 খ্রিস্টাব্দে রোনাল্ড রস পাখির ম্যালেরিয়ায় স্ত্রী অ্যানোফিলিস মশকের ভূমিকা নির্ণয় করেন এবং 1898 খ্রিস্টাব্দে রোনাল্ড রস কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হাসপাতালে এই গবেষণাটি করেন। এন্টামিন বা সংক্রামিত রোগকে সাধারণত কী বলা হয়? অ্যামিবিয়াসিস, ফাইটোসিস, এন্টামিন। এন্টামি বা সংক্রামিত রোগকে বলা হয় অ্যামিবিয়াসিস। মাছের জীবনচক্রে কটি দশা পাওয়া যায়? 4, 3, 2। মাছের জীবনচক্রে ডিম, লার্ভা, পিউপা এবং পূর্ণাঙ্গ এই 4টি দশা পাওয়া যায়। পরিণত মাছি ড্যাশ বর্ণের ড্যাশ মিলিমিটার লম্বা? সাদা 4.5, কালো 5.5, ধূসর 6.5। পরিণত মাছি ধূসর বর্ণের হয় এবং 6.5 মিলিমিটার লম্বা হয়। মশা ড্যাশ পর্বের অন্তর্ভুক্ত পতঙ্গ? করডাটা, সন্ধিপদ, আর্থ্রোপোডা। মশা সন্ধিপদ পর্বের অন্তর্ভুক্ত পতঙ্গ। আমাদের দেশে প্রধানত কয় রকমের মশা দেখা যায়? 2, 4, 3। আমাদের দেশে প্রধানত 3 রকমের মশা দেখা যায়, যথা অ্যানোফিলিস, কিউলেক্স এবং এডিস। ম্যালেরিয়া কোন মশকে ছড়ায়? এডিস, 3 অ্যানোফিলিস, কিউলেক্স। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশকই ছড়ায়। গোদ, এনকেফেলাইটিস কোন মশা ছড়ায়? কিউলেক্স, অ্যানোফিলিস, এডিস। গোদ, এনকেফেলাইটিস, কিউলেক্স মশা ছড়ায়। ডেঙ্গু, পিতজ্বর, জাপানি বি এনকেফেলাইটিস কোন মশা ছড়ায়? এডিস, কিউলেক্স, অ্যানোফিলিস। ডেঙ্গু, পিতজ্বর, জাপানি বি এনকেফেলাইটিস, এডিস মশা ছড়ায়। এইডস রোগের আবিষ্কার প্রথম কত সালে হয়? 1983, 1981, 1982। 1981 সালে এইডস রোগের আবিষ্কার হয়। হেপাটাইটিস রোগ ড্যাশ দ্বারা সৃষ্ট? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া। হেপাটাইটিস রোগ ভাইরাস দ্বারা সৃষ্ট। হেপাটাইটিস রোগ হলে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়? যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃক্ক। হেপাটাইটিস রোগ হলে ব্যক্তির যকৃৎ আক্রান্ত হয়। হেপাটাইটিস রোগ কয় ধরনের? 4, 3, 2। হেপাটাইটিস রোগ 2 প্রকার, যথা হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি। সাধারণ জীবাণুনাশকগুলি প্রধানত কয় ধরনের হয়? 3, 4, 2। সাধারণত জীবাণুনাশকগুলি প্রধানত 3 ধরনের হয়, যথা প্রাকৃতিক, ভৌত এবং রাসায়নিক। মার্কারি ক্লোরাইড, মার্কিউরিক আয়োডাইড, ফেনল এগুলি কোন ধরনের জীবাণুনাশক? ভৌত, প্রাকৃতিক, রাসায়নিক। সঠিক উত্তর রাসায়নিক। টিকা সাধারণত কয় রকমভাবে তৈরি করা হয়? 4, 3, 5। টিকা সাধারণত 4 রকমভাবে তৈরি করা হয়, যথা মৃত জীবাণু থেকে, জীবিত কিন্তু শক্তি হ্রাসপ্রাপ্ত জীবাণু থেকে, জীবিত এবং সম্পূর্ণ ক্ষতিকারক জীবাণু থেকে, এবং 4 হচ্ছে টক্সিন টিকা। টাইফয়েড রোগে কোন টিকা দেওয়া হয়? টিএবিসি, বিসিজি, ডিপিটি।
টাইফয়েড রোগে টিএবিসি টিকা দেওয়া হয়। যক্ষ্মা রোগে কোন টিকা দেওয়া হয়? ডিপিটি, টিএবিসি, বিসিজি। যক্ষ্মা রোগে বিসিজি টিকা দেওয়া হয়। হামের টিকা শিশুদের কোন সময়ের মধ্যে দেওয়া হয়? 1 থেকে 2 মাস, 9 থেকে 15 মাস, 3 থেকে 7 মাস। হামের টিকা শিশুদের 9 থেকে 15 মাসের মধ্যে দেওয়া হয়। পোলিও টিকা শিশুদের কোন সময় থেকে শুরু করা হয়? 18 থেকে 24 মাস, 9 থেকে 15 মাস, 3 থেকে 12 মাস। পোলিও টিকা শিশুদের 3 থেকে 12 মাস সময় থেকে শুরু করা হয়। টিটেনাস টক্সয়েড বুস্টার মাত্রা বাচ্চাদের কোন সময় দেওয়া হয়? 14 বছরে, 15 বছরে, 10 বছরে। টিটেনাস টক্সয়েড বুস্টার মাত্রা বাচ্চাদের 10 বছরে দেওয়া হয়। আজকে শেষ প্রশ্ন, ডিপিটি বুস্টার মাত্রা শিশুদের কখন দেওয়া হয়? 18 থেকে 24 মাস, 3 থেকে 12 মাস, 9 থেকে 15 মাস। ডিপিটি বুস্টার মাত্রা শিশুদের 18 থেকে 24 মাসের মধ্যে দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।